আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকে আমি একটি জায়গায় আপনাদের নিয়ে যাব, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং তার জন্য আমি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে টোটোতে করে এই মনসুকাগামী বেড়ার ঘাট নামক একটি জায়গায় এসেছি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে আমি এসেছি টোটোতে করে। এই যে টোটো দেখলেন, এই টোটোতে করেই আমি এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে বেড়ার ঘাট। এবার এই ঢালু রাস্তা ধরে আমি এই ব্রিজটা পেরোবো। এই ব্রিজটিকেই সম্ভবত বেড়ার ঘাট বলা হয়ে থাকে। আর এই নদীটি সম্ভবত ঝুমি নদী, যদিও আমি শিওর নই। আপনারা অনেকে ঝুমি নদীর কথা শুনে থাকবেন, এটি হচ্ছে সেই ঝুমি নদী। আর এই ব্রিজটি কিন্তু বেশ চওড়া আছে, এতে বাইক, সাইকেল এবং হেঁটে কিন্তু পেরোনো যাবে। এবং এখন গ্রীষ্মকাল, সেজন্য এই নদীটিতে জল প্রায় নেই বললেই চলে। বাট বর্ষাকালে কিন্তু এই নদী প্রায় কিন্তু ভেঙে গিয়ে থাকে। এবং দূরে ওই যে নৌকোগুলো দেখছেন, এইগুলো কিন্তু বর্ষাকালে ভীষণই কাজে লাগে। তো আমি ব্রিজটা পেরিয়ে নিচ্ছি। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব ঘাটাল শহর থেকে কিছুটা দূরে অবস্থিত মনসুকাগামী। এটি হচ্ছে একটি রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটি খুব বেশি দিনের পুরনো নয়, 1-1.5 বছরই সম্ভবত হয়েছে। আমি অনেকদিন ধরে এই মন্দিরটিতে আসতে চাইছিলাম, বাট সেইভাবে সুযোগ হয়ে উঠছিল না। তো এইবারে আমি ডিসাইড করে এসেছিলাম যে আপনাদের সাথে এই মন্দিরটি আমি শেয়ার করে নেব। আজকে হলো বাসন্তী পুজো, তাই বাসন্তী পুজোর দিনে আমি এই মন্দিরটিতে এসেছি। এই ব্রিজটি পেরিয়ে নিলাম। এই ব্রিজটি পেরিয়ে নেওয়ার সাথে সাথেই বাম দিকে এই ব্রিজের কিন্তু পেরোনোর জন্য ভাড়া দিতে হবে। তো এই ধরনের ব্রিজে কিন্তু প্রায় জায়গাতেই ভাড়া দিতে হয়। তো এখানে ভাড়া হিসেবে যাওয়ার জন্য 1 টাকা এবং আসার জন্য 1 টাকা নেওয়া হলো। তো তারপর ডান দিকে রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। এটা সোজা যেতে হবে এই রাস্তা ধরে। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে, বা সাইকেল নিয়ে আসেন, বা হেঁটে যদি যেতে চান, তবেই কিন্তু এই রাস্তা ধরে যাওয়া যাবে। বাকিটা রাস্তা কিন্তু অন্য কোনোভাবে কিন্তু যাওয়া সম্ভব নয়। তাই আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি কীভাবে আপনারা রাস্তাটা ধরে যাবেন। এইবার এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তা ধরে কিছুটা এগিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে মাঠের একেবারে মাঝখানে এই রাস্তাটি অবস্থিত, যেখানে বিভিন্ন ধরনের সবজি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই সোজা রাস্তা ধরে ওই যে পাকা বাড়িটি দেখতে পাচ্ছেন, ওই পাকা বাড়ি অবধি কিন্তু আমাদের যেতে হবে। এই যে সোজা রাস্তা ধরে আমি গেলাম। এবার বাম দিকের এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যেতে হবে। এবং এইভাবে কিন্তু বেঁকে রাস্তাটা আবার সোজা কিছুটা রাস্তা যেতে হবে। এই রাস্তা ধরে আমি এলাম। এরপর আবারও একটি ছোট্ট ব্রিজ পেরোতে হবে। এবার ডান দিকে যে সোজা রাস্তাটি আছে, সেই সোজা রাস্তা ধরে বরাবর গেলে কিন্তু মন্দিরটি পড়বে। আমি দুপুরবেলাতেই প্রায় এসেছিলাম, প্রায় 10:30-11টার দিক করে। তো
আর এই সময় প্রচণ্ড রৌদ্র, সেই জন্য মনে হচ্ছে যে আমি একেবারে 2-3টের সময় এসেছি, বাট না, এখন কিন্তু 10:30, 11টা বা 11:30 এরকম টাইম হবে। আর আপনাদের বলা হয়নি, আমি যে টোটোতে করে এসেছি সেটা যদি আপনারা ঘাটাল সেন্টার বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের 30 টাকা ভাড়া নেবে, শুধুমাত্র আসার জন্য, আবার যাওয়ার জন্য কিন্তু 30 টাকা ভাড়া নেবে। এবার আপনাদের মন্দিরের ভেতরের অংশটা শেয়ার করব। তো প্রথমে বাইরের অংশটা আপনাদের দেখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো এই সময়টা হচ্ছে বিশ্রামের সময়, সেই জন্য মন্দির কিন্তু ভেতরের অংশ বন্ধ এবং কোনো দর্শনার্থীও তাই সেভাবে নেই। আমি ভেবেছিলাম হয়তো আজকে বিকেল অবধি আমাকে ওয়েট করতে হতে পারে, বাট আমি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তখন ঠাকুরমশাই বললেন যে না, দুপুরের আরতি আছে, তুমি দুপুরের আরতির সময় দর্শন করে নিতে পারো। তো ভেতরের অংশটা হচ্ছে এই রকম। তো আপনাদের প্রথমে আমি চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। বিভিন্ন ধরনের কারুকার্যর সাথে সাথে মন্দির কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো এখানকার একজন পূজারী বললেন যে বিকেলবেলায় এখানে ভীষণ সুন্দর পরিবেশ তৈরি করা হয়, আপনি বিকেলে আসতে পারতেন, বাট আমার পক্ষে বিকেলে যাওয়া সম্ভব হয়নি, বাট সেই জন্য আমি দুপুরবেলাতে এসেছি। এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ। তো প্রথমে আপনাদের চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেছনের দিকের অংশ, আর এগুলো হলো পেন্টিং, ওয়াল পেন্টিং বলতে পারেন এগুলো। শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের লীলা এই সমস্ত পেন্টিংগুলোতে তুলে ধরা হয়েছে। আর এই যে একটা সিঁড়ি দেখছেন, এটা দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন বা উপরে উঠে আসতে পারেন এই সিঁড়িটা ধরে। তো এবার চলুন মন্দিরের সামনের অংশটা আপনাদের শেয়ার করে নিচ্ছি। তো এই গেটে গীতার কিছু সারাংশ লেখা আছে। এবার আপনাদের গেট থেকেই ভেতরের অংশটা আমি দেখিয়ে নিচ্ছি।
এই উপরে যে মূর্তিগুলি দেখছেন এগুলো কোনো পেন্টিং নয়, এগুলো কিন্তু রিয়েল হাতে তৈরি মূর্তি। এক একটা মূর্তি কিন্তু উপরে তৈরি করা হয়েছে। তো পুরো মন্দির জুড়েই কিন্তু বিভিন্ন দেবদেবীর কিছু মূর্তি তুলে ধরা হয়েছে। এবং ভীষণ সুন্দর কিন্তু এই মন্দিরের কারুকার্য করা হয়েছে। এবং এখানে যে শিল্পী মন্দিরটি বানিয়েছেন তার নাম্বার এবং নাম দেওয়া আছে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর যেহেতু এখন বিশ্রামের সময় তাই মন্দিরের পর্দা ফেলা আছে। আর এই সময়টাতে আপনাদের পুরো মন্দিরের কারুকার্য ভেতরের অংশ আমি আপনাদের শেয়ার করে নিচ্ছি। আর এই ভেতরের অংশটাতে প্রভুপাদের একটি ছবি বসানো আছে দেখলাম। এই ভেতরের অংশটাতে কি হয় আমার ঠিক জানা নেই, তবে দেখলাম প্রভুপাদের একটি ছবি এখানে বসানো আছে। এবার ঠাকুরমশাই প্রণাম সেরে শঙ্খ বাজিয়ে ওপরে যাচ্ছেন মন্দিরে ভোগ আরতি দুপুরের করার জন্য। আপনি যদি ভোগ এখানে এই মন্দিরে গ্রহণ করতে চান সেটাও কিন্তু সম্ভব আছে। আপনারা যদি 4 জন আসেন বা ভোগ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ভোগের ব্যবস্থা করে দেওয়া হতে পারে। তার জন্য জন পিছু কিন্তু 60 টাকা করে নেওয়া হয়ে থাকে। আর যদি আপনারা 4 জনের বেশি এসে থাকেন সেক্ষেত্রে কিন্তু ঠাকুরমশাইকে আগের দিনে আপনারা ফোন করে অবশ্যই জানিয়ে নেবেন। আর আমি আপনাদের
একটি টোটোওয়ালার এবং ঠাকুরমশাইয়ের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে বাকি ইনফরমেশন নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর আপনাদের ভোগের প্রাইস 60 টাকা করে নেওয়া হবে বললো। আমাকেও এই মন্দিরে ভোগের জন্য অফার করা হয়েছিল, বাট যেহেতু আজকে আমার পুজো দেওয়া ছিল সেজন্য আমি ভোগ গ্রহণ করিনি আজকে, বাট অন্য দিন আমি আসবো এখানে, অবশ্যই ভোগ গ্রহণ করব। এবার এই মূর্তিটি বা এখানকার মন্দির আরতি করার জন্য ওপেন করে নেওয়া হচ্ছে, আপনারা দেখুন। আমি শুনেছিলাম বা জেনেছিলাম যে এই মন্দিরটি একটি রাধাকৃষ্ণের মন্দির, বাট এখানে এসে দেখলাম এতে শুধু রাধাকৃষ্ণই নয়, এখানে গৌর নিতাই এবং রাম, সীতা, হনুমানজি বা লক্ষ্মণজির মূর্তিও কিন্তু বর্তমান আছে। আর এখানে পিতলের মূর্তির সাথে সাথে কিন্তু পাথরের মূর্তিও কিন্তু আছে, এবং এখানে গোপালের মূর্তিও দেখলাম আছে, এবং তুলসী মহারানীকেও সুন্দর করে কিন্তু এখানে বসানো হয়েছে। প্লাস গীতার কিছু বই সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে। এবার আরতি এবং ভোগ দেওয়া হচ্ছে, আপনারা সেই ভোগ এবং আরতি দর্শন করুন। এরপরে আপনাদের সাথে আমি আবার কথা বলছি।
Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Jayagadi Sare, Jayagadi Sare, Jayagadi Sare, Bolo Sarvakara Kamala Bare, Advaita Singha, Doricham Dhanapati, Arunga, Jayagadi Naraharirupa, Jayagadi Sare, Jayagadi Sare, Jayagadi Hare Rama Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna তো আজকের মতো আরতি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। এবার শয়ন করার জন্য পর্দা করা হয়েছে এবং আমিও বাড়ি চলে আসবো এবার। তার আগে আপনাদের মন্দিরের ভেতরের অংশটি একটু দেখিয়ে নিচ্ছি এবং আমাকে কিন্তু এই আরতির পরে কিন্তু প্রসাদ দেওয়া হয়েছিল, যেটা আমি বাড়ি নিয়ে এসেছিলাম। এবার আমি বেরিয়ে আসছি, আর এখন প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে। আপনারা আসলে অবশ্যই বিকেলের দিকে আসতে পারেন, তখন পরিবেশ ভীষণই সুন্দর লাগবে আপনাদের, কিংবা সকালের দিকে আসতে পারেন, সকালের দিকে কিন্তু পুজো দেওয়া হয়ে থাকে। আর এইভাবে আজকে এই বনশুকাতে অবস্থিত রাধাকৃষ্ণের মন্দির আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।